রায়ানের বাবা নামাজে যাচ্ছে, নামাজ থেকে এসেই অফিসে চলে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শারমিন আক্তার আবারও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ওর বাবার অফিসের সমস্ত কিছু এখন গুছিয়ে দিতে হবে। আজকে পাঞ্জাবি পরে যাবে, শুধু আজকেই না, রমজান মাস পুরোটা জুড়েই পাঞ্জাবি পরে যাচ্ছে। ওর বাবা অফিসে যাওয়ার জন্য এখনই রেডি হচ্ছে, সকাল সকাল চলে যাবে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাজ করিয়ে যেতে হবে। রায়ানের মাদ্রাসা শুরু হয় সকাল 8টা থেকে, যেহেতু রমজান মাস তাই সকাল 8টা থেকে শুরু হয়। রায়ানও রেডি। রায়ান একটু দ্রুত মাদ্রাসায় চলো বাবা, দ্রুত চলো দ্রুত চলো। আমরা মাদ্রাসার কাছাকাছি চলে আসলাম। একটু লেট হলেই রায়ান কান্নাকাটি শুরু করে দেয়, তাই একটু তাড়াতাড়ি আসতে হয়। এখন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যেতে হবে, বাসায় যেয়ে হাতের কাজ শেষ করতে হবে। রায়ানকে মাদ্রাসায় রেখে আসছি, আসার পরে এখন এই সমস্ত কাপড়গুলা ভাঁজ করতে হবে। যত শীতের পোশাক আছে সব রেখে দিব, আর গরমেরগুলা ভাঁজ করে রেখে দিব। কাপড় ভাঁজ করতে যেয়ে ওর বাবার পাঞ্জাবিটা চোখে পড়ল, তো ভাবলাম যে একটু সেলাই করে দেই। অনেক দিন যাবৎ পাঞ্জাবিটা পরছিল না, বোতাম খুলে গেছে, বোতামটা লাগিয়ে দিচ্ছি। শীতের যত কাপড়গুলো আছে সব ভাঁজ করে আমি শপিং ব্যাগে করে আলমারিতে রেখে দিচ্ছি, আর গরমেরগুলো আলাদাভাবে রেখে দিয়েছি। এখন গরমকাল চলে এসেছে, সবগুলোই তো পরতে হবে। এখন ফাতিহাকে নিয়ে কোচিংয়ে যাচ্ছি। সব কিছু নিছো? তাড়াতাড়ি চলো, লেট হয়ে গেছে আজকে, তাড়াতাড়ি। ছেলে মেয়ে দুইজনের একজনও বাসায় নেই, একজন চলে গিয়েছে মাদ্রাসা আর একজন কোচিংয়ে। এই ফাঁকে আমি আমার হাতের সমস্ত কাজ সেরে ফেলব। জায়নামাজ ভাঁজ করা দেখেন, আপনারা এভাবে ভাঁজ করে নেবেন। আমার ঘর গোছানো শেষ। এখন আবার যে আমাকে রায়ানকে নিয়ে আসতে হবে। আসলে রায়ানের জন্য একটু ফ্রাইড রাইস করতেছি। ফ্রাইড রাইস বলতে বাঙালি ফ্রাইড রাইস আর কি, বাঙালি ভাত ভাজা যেটাকে বলে। রমজান মাস এত ঝামেলা করতে ইচ্ছে হচ্ছে না, তাই ঝটপট যেটা হয় আর কি তাই করে ফেলতেছি। দেখা যাক এভাবে খায় কিনা রায়ান, ও আবার অনেক বাছাবাছি করে খাবার নিয়ে। একটু ডিম দিয়ে দেই, তাহলে বেশি বুঝতে পারবে না যে ভাত দিয়েই ভাত ভাজা করতেছে। ইংলিশে কি বলে এটাকে? ফ্রাইড রাইস। রায়ান মাদ্রাসা থেকে এসেই খেতে যাবে। আজকে নুডলসও ঘরে নেই, ওর বাবার সকালে অফিস চলে গেছে। আমার মেয়েটাও দোকানে যেতে পারবে না, কোচিংয়ে চলে গেছে। তো ভাত আছে, ভাত দিয়েই ভেজে দিচ্ছি। এই রায়ান, এই যে দেখো তো কত মজার একটা খাবার, ফ্রাইড রাইস। খাও খাও, একটু খাও একটু খাও। হ্যাঁ দেখো, ভালো লাগবে, খাও। গরম, ঠান্ডা করে খাও। তুমি খেতে থাকো, আম্মু অন্য কাজ করে আসি, ঠিক আছে? সব শেষ করবা।
আজকে চিন্তা করলাম সবজি বানাবো, তো বাসায় কোনো ধরনের কোনো শাক পাতা কিছুই নেই। তো আমি আমার গাছ থেকে পুঁইশাক গাছ থেকে কিছু পুঁইশাক পারছি। আপনারাও এরকম করতে পারেন, যখন আপনাদের বাসায় কিছু থাকবে না তখন গাছ থেকে যা সবজি গাছ থাকে, পুঁইশাক গাছ বা যে কোনো গাছ, সেগুলো ছিঁড়ে সবজি বানাতে পারেন। এই গাছটা আমার মেয়ে লাগাইছিল, তো ও বলতেছে যে আম্মু তুমি আমার গাছের পাতা থেকে কেন সবজি বানাও না, তাই আজকে বানাচ্ছি। এই পুঁইশাক গাছে দেখেন কি সুন্দর লাল লাল বিচি হয়েছে। এগুলো বাজারে বিক্রি করে, অনেকেই কিনে খায়, আমাদের কিনে খাওয়ার প্রয়োজন হবে না। অনেক বিচি হয়েছে, এগুলো পরে রান্না করব, আরেকদিন রান্না করব। বড় বড় পাতা নেই, অনেক পাতাই মরে গেছে, বাহিরেও চলে গেছে অনেক পাতা। পুঁই শাকের পাতাগুলো দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। রায়ান নাও, তুমি এগুলো দেখে এলো, ধরো নাও। রায়ান আসো, ক্রিম দিয়ে দেই তাড়াতাড়ি। বসো বসো বসো, এদিকে বসো। একদম গোসল করাই দিছি, একদমই কোনো দুষ্টামি করবে না, ময়লা ভরাবা না, ঠিক আছে? আর এখন কোনো খেলার সময় না, একটু পরে খেলবা। কে আসছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ কোচিং? হ্যাঁ। তোমার পুঁইশাক গাছ থেকে আজকে পুঁইশাক ছিঁড়েছি। আমাকে ছাড়া ছিঁড়লা কেন? আমি আসলে ছিঁড়তা। দেরি হয়ে যেত তো তখন। থাক, রাগ করো না, আরেকদিন ছিঁড়বা। হ্যাঁ, একটু ছিঁড়ো, তুমি ছিঁড়ো কয়েকটা, ছিঁড়ে নাও, বানাবো সবজি, সমস্যা কি? হ্যাঁ, এগুলো তো ছোট ছোট। তোমার গাছের পাতা বড় হয় না তো আমি কি করব? প্রতিদিন পানি দিতে হয় তো। দিই তো মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যত্ন নিবা। প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগছে না, তাই চিন্তা করছি আজকে খিচুড়ি রান্না করব। আম্মু আজকে কি রান্না করবা? আজকে আজকে খিচুড়ি রান্না করব। ওয়াও, খিচুড়ি পছন্দ করো? হ্যাঁ, তোমার হাতে এটা বেশি মজা হয়। তাই আজকে কি ভুনা করবা নাকি পাতলা? একটু পাতলা পাতলা করব। ও, এটা বেশ মজা হয়। ঠিক আছে। আসলে আমি ভাবছিলাম যে খিচুড়িটা রান্না করলে হয়তো বা ভালো লাগবে ইফতারের সময় খেলে, কিন্তু ইফতারি করার পর আস্তে আস্তে পেট ফুলতেছিল। ইফতারিতে আসলেই বেশি কিছু খাওয়া যায় না, আর আজকে বৃষ্টি হয়েছিল গুড়ি গুড়ি, তাই একটু ভাবছিলাম যে খিচুড়ি রান্না করি। খিচুড়িটা আমি মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করছি। অবশ্য ফার্মের মুরগি না, দেশি মুরগির গিলা কলিজা। বাসায় মুরগি ছিল না, ওর বাবার অফিস ছিল, অফিস থেকে আসতে পারেনি, তাই যা ছিল তা দিয়ে রান্না করছি। অল্প একটু সবজিও দিয়ে দিব। আমি এখানে গাজর, আলু আর পেঁপে দিয়েছি। আপনাদের জন্য একটা ভালো টিপস দেই, আমরা যারা মহিলা আছি, তারা যদি পেঁপের যে কষটা, পেঁপে কাটার পর যে কষটা থাকে, ওই কষটা যদি আপনারা গলায় লাগান তাহলে আপনাদের গলার সৌন্দর্য অনেক বেড়ে যাবে। আমার খিচুড়ি রান্নার চাউল দিয়ে দিলাম। রান্না হতে হতে আমি এক প্রকারের ভর্তা বানাই ফেলি। এগুলো সম্ভবত কাচকি শুটকি বলে, কাচকি মাছের শুটকি। অবশ্য আমি শুটকি ভালো চিনি না, তো এগুলোকে আমি ভর্তা বানাবো। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির মধ্যে খিচুড়ি আর ভর্তা খেতে অনেক ভালো লাগে। এই শুটকি মাছটা বাটতে অনেক কষ্ট হয়, তাই যখন ভাজবেন, ভাজার পরে অনেক সময় ধরে পানিতে ভিজিয়ে তারপর বাটতে হবে, তাহলে খুব ইজি হয়ে যাবে। আর তা না হলে বাটতে বাটতে খবর হয়ে যাবে।
কেমন হয়েছে আব্বু? ভালো? তাই? তুমি পছন্দ করো খিচুড়ি? চিকেন তো নাই, শুধু ভর্তা দিয়ে দিলাম। টমেটো খাও। আমি এইভাবেই বাচ্চাদেরকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।